চার্জড হলো মেটাল স্ফিয়ার হ্যাজ রেডিয়াস আর। তাহলে রেডিয়াস আর এর একটা মেটাল হলো চার্জড মেটাল স্ফিয়ার রয়েছে, রেডিয়াস যার হচ্ছে আর। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য সারফেস, এটা সারফেস থেকে বলছে একটা পয়েন্ট আর ডিস্টেন্স 3r, মানে এখান থেকে ওর ডিস্টেন্সটা হবে 3r, এরকম একটা ডিস্টেন্সে সেন্টার থেকে যে ডিস্টেন্স 3r, এই ডিস্টেন্সে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 3r, এই ডিস্টেন্সে যে পোটেনশিয়ালের ডিফারেন্স এটা হচ্ছে v। তাহলে আমরা দুটো পয়েন্টের পোটেনশিয়াল বার করব। প্রথম পয়েন্টের পোটেনশিয়াল কি হবে, v1 যদি বার করি তাহলে এটা হবে k q বাই r, এটা সারফেসের জন্য, সারফেস এসও লিখতে পারি। আর 3r ডিস্টেন্সে পোটেনশিয়াল কি হচ্ছে, সেটা হয়ে যাবে k q ডিভাইডেড বাই 3r। এইবারে আমাকে বলছে দেন দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট আ ডিস্টেন্স 3r। তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটি আমরা ই দিয়ে লিখি, সেই ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট 3r আমাকে বার করতে হবে, ঠিক আছে। আর তার ফর্মুলা হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার, আর মানে এখানে 3r এর স্কোয়ার। তাহলে আমরা কি করব, এটা বলা আছে যে সারফেসের পোটেনশিয়ালের সঙ্গে এই 3r ডিস্টেন্সের পোটেনশিয়ালের যে ডিফারেন্স সেটা হচ্ছে v, মানে vs মাইনাস v3r ইজ ইকুয়ালস টু v। আর এদিকে কি আছে, কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই 3r। এটাকে সলভ করবো, এটাকে সলভ করলে কি হবে, 3r এলসিএম হয়ে যাবে, এখানে দিয়ে দেবে 3 মাইনাস 1 মানে 2 দিয়ে দেবে, আর তার সঙ্গে কে কিউ থাকবে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসি। রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে, আমার কে কিউটা দরকার, তাহলে কে কিউ ইজ ইকুয়ালস টু কি দেবে, এখানে লেফট হ্যান্ড সাইডেরটা হিসাব করে নাও, ই ভি আর ডিভাইডেড বাই 2। এবারে এখানে সেই কে কিউ এর ভ্যালুটা বসিয়ে দাও, 3 VR বাই 2, আর নিচে কি দেবে 9r স্কোয়ার। একটা আর 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 ক্যান্সেল হয়ে যাবে, 9 আর এটা কেটে গিয়ে 3 দেবে, তাহলে কত দেবে, ভি বাই 6r দিয়ে দেবে। আর সেটাই হবে অ্যান্সার, মানে অপশন এ হয়ে যাবে অ্যান্সার।